হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলার প্রশ্নপত্র শেয়ার করব। তো তোমাদের পরীক্ষা হবে 30 নম্বরের এবং সময় দেবে হচ্ছে 1 ঘন্টা। তো এই প্রশ্নটা আমি তোমাদের যে নতুন নম্বর বিভাজন হলিস্টিক কার্ড অনুসারে বানিয়েছি এবং এই নমুনা প্রশ্নপত্রে আমি কিন্তু তোমাদের পুরো উত্তর সহ আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর যে প্রশ্নগুলো দেবো তোমরা ভালো করে পড়বে, কারণ এখান থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে। আর যারা এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো দেখতে পাচ্ছ প্রথমে আছে বন্ধনীর ভেতরে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। তো কয়েকটা বলছে আশা দাদা আজ কলকাতা নাকি ঢাকা থেকে এলো। তো আশা দাদা আজ হচ্ছে ঢাকা থেকে এলো। তারপর বলছে হাঁসগুলি নাকি বকগুলি ভেসে ভেসে করে কোলাহল। তো হাঁসগুলি হচ্ছে ভেসে ভেসে করে কোলাহল। নেক্সট বলছে আম পাতা নাকি কচু পাতা থেকে টুপ টুপ করে হিম পড়ে। তো কচু পাতা থেকে হচ্ছে টুপ টুপ করে হিম পড়ে। তারপরেরটা বলছে সকালবেলায় গরু দই, গরু কি দই, বিধু গয়ালানি। ঠিক আছে। তারপরে দেখো বন্ধনী থেকে উপযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমটা আছে পিতলের ঘটি মাজার পর ড্যাশ করছে। কি করছে? পিতলের ঘটি মাজার পর চকচক করছে। খ বলছে আকাশে তারাগুলি ড্যাশ করছে। আকাশে তারাগুলি কি করছে? মিটমিট করছে। পরেরটা বলছে আঠা লেগে হাত ড্যাশ করছে। আঠা লাগলে হাত কি করে? আঠা লাগলে হাত চটচট করে। লাস্টেরটা বলছে ড্যাশ করে বৃষ্টির জল পড়ছে। তো বৃষ্টির জল কেমন করে পড়ে? ঝমঝম করে বৃষ্টির জল পড়ছে। এরপরে 3 দাগেরগুলো করব। সঠিক বর্ণ বসিয়ে শব্দ গঠন। দেখো কয়েকটা আছে প, তারপরে এটা কী হবে? প ড্যাশ বয়াকার র। তো এটা হবে পরিবার। প রয়সী বয়াকার র, বার, পরিবার। এটা হবে দেখো খরগোশ। তারপরেরটা হবে কাকা তুয়া। এরপরেরটা হবে কোমল। ওকে, কয়কার মল কোমল। তো এইভাবে তোমরা এগুলো করবে। এরপর দেখো এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে বর্ণ গঠন করো। শব্দ গঠন করতে হবে। তো দেখো এলোমেলো করে আছে, তো এটাকে আমরা লিখতে পারবো পিঁপড়ে। এবং নেক্সট এটাকে লিখতে পারবো মৌমাছি। এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে বা গয়াকার দন্তনা গান, বাগান। এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে গামছা, গয়াকার ম ছয়াকার, গামছা। তো এইভাবে তোমরা এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে লিখবে। তারপর এটা দেখো নিচের শব্দগুলির অর্থ লিখতে হবে। অর্থ কোলাহল মানে হচ্ছে হইচই করা, এবং আঙিনা মানে হচ্ছে কি? উঠান। আঙিনাটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দেখো বিপরীত শব্দ লেখো। বিপরীত শব্দ শহরের বিপরীত হচ্ছে গ্রাম এবং সাদার বিপরীত শব্দ হচ্ছে কালো। তারপরে হচ্ছে সঠিক শব্দ বসিয়ে বাক্য দুটি লিখতে হবে। বলছে মাছ জলে থাকে তাই এদের বলে কি বলে? এদের তাই জলজ প্রাণী বলা হয়। তারপর বলছে আমরা মাথায় ঝুঁটি বড় লেজের রঙিন পালক গোজা, আমি হলাম কে? মাথায় ঝুঁটি রঙিন পালক, এটা হচ্ছে কি? ময়ূর। 8 নম্বরে দুদিকের খোপের কথা মিলিয়ে নতুন শব্দ করতে হবে। তো দেখো এখানে অনেক শব্দ আছে, তো এখান থেকে আমি নেব বর্গীর জ আর এখান থেকে ল, তো হয়ে যাবে হচ্ছে জল। তারপর এটা দেখো এটাতে হচ্ছে এখান থেকে নেব ক, এখান থেকে নেব থয়াকার, তো কি হয়ে যাবে? কথা হয়ে যাবে। ঠিক আছে। তারপর নেক্সট দেখো, নেক্সট এটা হচ্ছে এখান থেকে নেব বয়াকার, এখান থেকে নেব হচ্ছে এটা, তো বাড়ি হয়ে যাবে। তারপরে দেখো এটা হবে হচ্ছে ছিপ, ছয়সি, আর এখান থেকে নেব প, ছিপ হয়ে যাবে। তো এইভাবে তোমরা করবে। জল, কথা, এটা বাড়ি, এটা ছিপ। এরপরে অর্থ বুঝে বাক্য গঠন করতে হবে। তো দেখো এখান থেকে মাছ, প্রথমে মাছ আছে, আমি আছে, কুকুর আছে, চাল আছে, এখানে অনেক কিছু শব্দ আছে। তো সুন্দর করে যেটার সঙ্গে মিলবে সেই বুঝে কিন্তু আমাদের নিতে হবে। তো দেখো প্রথমে নেব মাছ, মাছ সাঁতার কি? সাঁতার কাটে। তারপরে আমি, আমি কি? নাচ পাহারা নাকি ধোয়া? আমি নাচ কি? না, আমি নাচ কি করি? আমি নাচ করি হবে। তারপরে কুকুর, কুকুর কি? পাহারা নাকি পাহারা দেয়? কুকুর পাহারা দেয়। এরপরে চাল ধোয়া হয়। এইভাবে কিন্তু আমাদের লিখতে হবে। তারপরে দেখো পূর্ণবাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে। প্রথমটা আছে বাবার বাবাকে তুমি কি বলে ডাকবে? বাবার বাবাকে আমরা
ঠাকুরদা বলে ডাকবো। তারপরে হাসানের বাড়ি কোথায়? হাসানের বাড়ি হচ্ছে নদীর ধারে। তারপরে ছোট নদীতে কোন মাসে হাঁটু জল থাকে? তো হাঁটু জল থাকে হচ্ছে নদীতে, ছোট নদীতে বৈশাখ মাসে হচ্ছে হাঁটু জল থাকে। তারপরে খালে বক কী ধরে? খালে হচ্ছে বক মাছ ধরে। তারপরেরটা বলছে আশা দাদার ভাইয়ের নাম কি? আশা দাদার ভাইয়ের নাম হচ্ছে কালা। তো এই কমপ্লিট হলো তোমাদের ক্লাস 1-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 সালের বাংলার একটা নমুনা প্রশ্নপত্র এবং তার উত্তর। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে, কারণ এখান থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু অনেক প্রশ্ন আসতে পারে এবং তোমাদের কিন্তু এই টাইপের প্রশ্নই আসবে। তো তোমরা এই টাইপের আরও প্রশ্ন প্র্যাকটিস করবে, আমি কিন্তু তোমাদের আরও সেট দেবো। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা এখনও হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। ওকে, আর যারা যারা পিডিএফ কিনতে চাও, এই পিডিএফটা যারা যারা কিনতে চাও তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে SMS করবে যে স্যার পিডিএফ আমি কিনতে চাই, তাহলে তাদের কিন্তু আমি পিডিএফটা দিয়ে দেবো। পিডিএফের দাম হচ্ছে মাত্র 10 টাকা, ঠিক আছে? তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।